বাংলাদেশের ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি কাণ্ডে অভিযুক্ত দুজন পালিয়েছে ভারতে, দাবি করল ঢাকার মেট্রোপলিটন পুলিশ। তাদের দাবি, জানে শেষ হয়ে যাওয়ার ঘটনার পর মেঘালয় সীমান্ত পার করে ভারতে প্রবেশ করেছে অভিযুক্তরা। ডিএমপি মিডিয়া সেন্টারে এক সাংবাদিক বৈঠকে অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম জানান, হাদি কাণ্ডে অভিযুক্ত ফয়জল করিম মাসুদ এবং আলমগীর শেখ হাদিকে শেষ করার পর স্থানীয়দের সহায়তায় ময়মনসিংহে হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালায়। তিনি বলেন, তদন্তের ভিত্তিতে আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী সন্দেহভাজনরা হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। তারা সীমান্ত অতিক্রম করার পর প্রথমে পূর্তি নামে এক ব্যক্তিকে নিয়ে যায়, সেখান থেকে পরে সামি নামে এক ট্যাক্সি চালককে দুষ্কৃতীদের মেঘালয়ের তুরা অঞ্চলে পৌঁছে দেয়। আমরা মেঘালয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছি তারা পূর্তি এবং সামিকে গ্রেফতার করেছে। কি বলছেন এস.এন. নজরুল ইসলাম, শোনাবো। ফয়সাল ও আলমগীর ঘটনার পরপরই ঢাকা হতে সিএনজি করে আমিন বাজারে যায়। পরবর্তীতে তারা মানিকগঞ্জের কালামপুর যায়। সেখান থেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী একটি প্রাইভেট কারে করে ময়মনসিংহের হালুয়াঘাটে পৌঁছে। ঘটনাটি তাদের পূর্ব পরিকল্পিত ছিল। এই জন্য আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয়। হালুয়াঘাটের পূর্বে মুন ফিলিং স্টেশনে জনৈক ফিলিপ এবং সঞ্জয় তাদেরকে গ্রহণ করার জন্য অপেক্ষা করতে থাকে। ফিলিপ তাকে সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্তির নিকট হস্তান্তর করে। পুত্তি এক ট্যাক্সি ড্রাইভার স্বামীর কাছে তাদেরকে হস্তান্তর করে। স্বামী মেঘালয় রাজ্যের তুরা নামক একটি শহর আছে, সেই শহরে তাদেরকে পৌঁছে দেয়। আমরা ইনফরমাল চ্যানেলে মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি, তারা ইতোমধ্যে পুত্তি ও স্বামীকে গ্রেফতার করেছে। আমরা সন্দেহ করি আসামিদ্বয় অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়েছেন। এই ঘটনার সাথে বিভিন্নভাবে জড়িত থাকার কথা স্বীকার করে গ্রেফতারকৃতদের মধ্যে 6 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন এবং 4 জন সাক্ষী। আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের নির্বাচন, আর সেই নির্বাচনে প্রার্থী হয়েছিলেন ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি। তবে কয়েকদিন আগেই ঢাকায় প্রকাশ্যে তাকে জানে শেষ করা হয়। এই ঘটনার পর থেকেই বাংলাদেশেও নতুন করে উত্তেজনা ছড়িয়েছে, ফের আন্দোলন শুরু হয়েছে। হাদি কট্টরপন্থী আওয়ামী লীগ বিরোধী নেতা হিসেবেই পরিচিত ছিলেন। গত বছর বাংলাদেশে সহিংস জুলাই আন্দোলন হয়েছিল, তাতে নেতৃত্ব দিয়েছিলেন হাদি, আর তারপরই হাদি জনপ্রিয় হয়ে ওঠেন। হাদিকে জানে শেষ করার ঘটনায় অভিযুক্ত কোথায় পালিয়েছে তা প্রাথমিকভাবে জানতে পারেনি পুলিশ। সেই সময় অনেকেই দাবি করেছিলেন অভিযুক্তরা ভারতে আশ্রয় নিয়েছে, তবে ঢাকা পুলিশ সেই দাবিকে নাকচ করে দেয়। তাদের তরফে পরিষ্কার জানানো হয় এমন কোনো প্রমাণ তাদের হাতে আসেনি। তবে এখন সেই দাবিকেই মান্যতা দেওয়া হলো অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশের তরফে, যদিও ভারতের তরফে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। আরও একবার আপনাদের শোনাবো পুলিশের তরফে এই নিয়ে কি বলা হচ্ছে। ফয়সাল ও আলমগীর ঘটনার পরপরই ঢাকা হতে সিএনজি করে আমিন বাজারে যায়। পরবর্তীতে তারা মানিকগঞ্জের কালামপুর যায়। সেখান থেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী একটি প্রাইভেট কারে করে ময়মনসিংহের হালুয়াঘাটে পৌঁছে। ঘটনাটি তাদের পূর্ব পরিকল্পিত ছিল। এই জন্য আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয়। হালুয়াঘাটের পূর্বে মুন ফিলিং স্টেশনে জনৈক ফিলিপ এবং সঞ্জয় তাদেরকে গ্রহণ করার জন্য অপেক্ষা করতে থাকে। ফিলিপ তাকে সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্তির নিকট হস্তান্তর করে। পুত্তি এক ট্যাক্সি ড্রাইভার স্বামীর কাছে তাদেরকে হস্তান্তর করে। স্বামী মেঘালয় রাজ্যের তুরা নামক একটি শহর আছে, সেই শহরে তাদেরকে পৌঁছে দেয়। আমরা ইনফরমাল চ্যানেলে মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি, তারা ইতোমধ্যে পুত্তি ও স্বামীকে গ্রেফতার করেছে। আমরা সন্দেহ করি আসামিদ্বয় অবৈধ পথে সীমান্ত পাড়ি
দিয়েছেন। এই ঘটনার সাথে বিভিন্নভাবে জড়িত থাকার কথা স্বীকার করে গ্রেপ্তারকৃতদের মধ্যে 6 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন এবং 4 জন সাক্ষী ফয়সাল ও আলমগীর ঘটনার পরপরই ঢাকা হতে সিএনজি করে আমিনবাজারে যায়। প্রসঙ্গত বাংলাদেশের এক প্রাক্তন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বলেন, এখন আমাদের শান্ত থাকার সময়, এখন প্রতিশোধ নেওয়ার সময়। ভারত 54 বছর আমাদের শোষণ করেছে, এখন আমাদের পালা। আমাদের প্রতিবেশী পশ্চিম বাংলা, অসম, এরা আমাদের স্বাধীনতায় সাহায্য করেছে। আমাদের শত্রু দিল্লি, আমাদের শত্রু আমাদের শত্রু আওয়ামী লীগ। আজকে আমরা ভাই হাদির এই ঘটনার জন্য ভারতকেই দায়ী করছি। আমরা ভারতকে শিক্ষা দেব, ভারতের ভৌগোলিক অবস্থান থাকবে না। আমি সিরাজউদ্দৌলার বাংলা চাই। ভারত আমাদের একমাত্র শত্রু। কি বলছেন তিনি, শোনাবো। এখন আর শান্ত থাকার সময় নাই, এখন আমাদের প্রতিশোধ নেওয়ার সময়। ভারত 54 বছর আমাদের শোষণ করছে, এখন আমাদের পালা। আমাদের শত্রু ভারতের, আমাদের প্রতিবেশী বাংলা, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা নয়। এরা আমাদের স্বাধীনতা সাহায্য করেছে। আমাদের শত্রু দিল্লি, আমাদের শত্রু আমাদের শত্রু আওয়ামী লীগ। আমাদের ভাই হাদি আজকের খুব সংকটময় সমস্যায়, এর জন্য দায়ী কে? আমাদের আওয়ামী লীগ, ভারত। এই ভারতকে আমরা শিক্ষা দিব, ভারতের সীমান্ত পরিবর্তন করে দিব। ভারতের ভৌগোলিক অবস্থান থাকবে না। আমরা ন্যায্যতা ভিত্তি চাই। আমি সিরাজউদ্দৌলার বাংলা চাই। আমরা ওইভাবে বসবাস করবো, গর্বের সহিত বসবাস করব। আমরা অন্যের পিছনে লাগবো না, কারো ক্ষতিও করবো না। সমমর্যাদায় বসবাস করব। চোখে চোখ রেখে কথা বলবো। আমাদেরকে যে 54 বছর যে যুদ্ধের ভয় দেখাইছেন, আমরা সেটা ভয় পাই না। আমরা সাহসী জাতি, আমরা কখনো পরদিন ছিলাম না। পাকিস্তান আমলেও আমরা পরদিন ছিলাম না। আমাদের শিখাইছেন আমরা পরদিন ছিলাম। আমরা সবসময় স্বাধীন ছিলাম। আমাদের এই 16 ডিসেম্বরটা ছিনিয়ে নিয়েছেন। ইনশাআল্লাহ আমাদের 5ই আগস্ট আছে। 5ই আগস্ট আমাদের ছিনিয়েছে। ভারত আমাদের একমাত্র শত্রু। এটাই আমার দেশ প্রেম, এটাই আমার ভালোবাসা। আমি আমার বাচ্চাকে শিখাবো, আপনারাও শিখাবেন, মাদ্রাসা শিক্ষকরা শিখাবেন ছাত্রদের। ভারতই আমাদের একমাত্র শত্রু, আমৃত্য শত্রু। আমরা প্রতিশোধ নিব প্রতিটা রক্তের বদলার, ইনশাআল্লাহ। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।